হ্যাঁ, কি করতেছ? এই তো মোবাইলে একটু দেখতেছি ফেসবুক। কি গো, কোথায় থেকে আসলা তুমি? একটু বৃদ্ধাশ্রমে গেছিলাম। বৃদ্ধাশ্রমে মানে? ওই যে বয়স্ক লোকজন থাকে না, অনেক বয়স্ক লোকেরা ওই জায়গায় থাকে। তো কেন গেছো তুমি ওখানে? চিন্তা করলাম যে বাবা বুড়ো গেছে, ঘরের ভিতরে পেশা পায়খানা করে দেয়, তাছাড়া সারাদিন বাসা থাকি না, তো ভাবলাম যে ওনারা নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি। কি বললা? তুমি বাবাকে বৃদ্ধাশ্রমে দিবা? হ্যাঁ, আমি জীবিত থাকা অবস্থায় আমি বাবাকে যেতে দিব না। আমি তো তোমার ভালোর জন্য বলছিলাম। আমার এত ভালো লাগবে না, ঠিক আছে? বাবা যেহেতু তোমার আর আমাদের ছেলে সন্তান হবে না, বাচ্চার এই যে প্রসাব পায়খানা এগুলো সাফ করতে হবে, আমরা করতাম না, তাহলে আজকে বাবা আমাদের বাচ্চার মতন। বাবা তোমাকে লালন পালন করে বড় করছে, তুমি এখন বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা? আমি জীবিত থাকা অবস্থায় আমি দিব না কখনো। বাহ, আমি অনেক খুশি হলাম। আমি সত্যিকার অর্থে তোমাকে খুশি করার জন্য আমি বলছিলাম যে বাবারে, কারণ তুমি পরের মেয়ে, তোমার যদি কোনো কষ্ট হয় বা তুমি যদি বিরক্ত হও, এই জন্য চাইছিলাম যে বাবারে একটা বৃদ্ধাশ্রমে রাখি। তোমার কথা শুনে না সত্যি আমার মনটা ভরে গেল। আমি নিশ্চিন্তায় ব্যবসা বাণিজ্য করতে পারবো। আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া, আল্লাহ পাক আমাকে একজন নেক এবং ভালো একটা বউ মিলাইছে। অনেক খুশি হয়েছি আমি। তুমি খুশি হইলে আমি খুশি, ঠিক আছে? আমাদের যে ঘরে একজন এখন আছে, প্রয়োজন হলে আর দুইজন ডাকবো, ঠিক আছে? আমি বাবার সেবা করবো, আমি কাজের লোক দিয়ে আমি বাবার সেবা করাবো না। আমি নিজে কেন আসি? আমি বউ হলেও আসি, মেয়ে হলেও আসি, আমি বাবার ব্যবসা। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি তাহলে দোকানে বন্ধ করে দিয়ে আসার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, যাও। বাবারে বৃদ্ধাশ্রমে দিব, বাহ কি সুন্দর খবর। আজকে সারাদিনে আমি আমার মারে কল দিনে দেখি মা খবরটা কি করে মনে ব্যাপার কি, মা মোবাইল বন্ধ। বাবা কি ব্যাপার, কিছু বলবেন নাকি? মাগো, শুনে তো রাগ করবে না? কি কথা বাবা? আমার 500 টাকা দিবে। বাবা আপনি 500 টাকা কেন চাবেন? আপনার বাড়ি, আপনার ঘর, আপনার ছেলে, আপনি 5000 টাকা নেন, আপনি 5000 টাকা দিয়ে খরচ করবেন, নেন এই টাকা নেন। জানো মা, আমি রাত্রে খাবার কম খাই, বলতে লজ্জা লাগে। আমি জামা কাপড় নষ্ট করি, এই জন্য রাত্রে খাবার কম খাই। তো কি হয়েছে বাবা? আমি আপনার খেজমত করব, আমি আপনার মেয়ে না? আপনি যান দোকানে যান। মা, এই টাকার কথা আমার ছেলে জানো না জানে? না বাবা, আপনি ছেলে জানবেন টাকার বিষয়, আপনি যান, সাবধানে যাবেন। কি চাকরি যে আমি করি, ঘরে ঢুকলে পরে আমার দমটা একদম বন্ধ হয়ে যায়। বুড়িয়া করে বুড়িয়া একদম মুইতা পায়খানা করে মায় ধুইছে। আরে গন্ধ। এই বুড়ে করে বুড়া, মন একদম একদম নম্বর আছে। হ্যাঁ, তুই মরতে পারছ না? হ্যাঁ, তুই মরতে পারছ না? তুই মরলে তো সবাই বাইচে যায়, আমিও বাইচে যাই। তোরে বাবা, আমি ছেলের কাছে বলে দেব। আরে তোর সাথে খারাপ ব্যবহার করুম না, তোরে কোলে তুলে একদম নাচুন ড্যান্স করুম, হ্যাঁ তোর আদর করে চুমা দেবো, তোর এখানে টিপ ফলা দেবো, শালা বসা যা তোর পোড়া লাগে কই গে, তোর পোড়া লাগে বলে আমার ভয় লাগবো। আদার পুত বুড়ার ঘরে বুড়া প্রতিবন্ধী আমার কথা কয়। দেখ, আমি কিন্তু বৌমার কাছে বলে দেব। ও বৌমা আমার কি এখানে বৌমার আনছোস কেন? প্রতিবন্ধীতে আবার বুদ্ধি আছে, বৌমার কাছে কয়ে দিবি? বৌমার কাছে কবি কেন? হয় হয়, কাম তো পুরো সারছে। বুড়োরে আসল টাকা হাত দিয়ে দিছে। ম্যাডামের কাছে বলতে আমার চাকরি যাইব না, বুড়ে করার আগে আমি আগে ম্যাডামের জায়গা। ম্যাডাম আসবো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, কিছু বলবি নাকি? হ্যাঁ ম্যাডাম, আপনার সাথে একটা কথা আছে। কি কথা বল। ম্যাডাম আমি আর আপনার চাকরি করুন না। কেন, কি হয়েছে? ওই যে আপনার শ্বশুর পায়খানা পোচা করে, বন্ধু আমি দুর্গন্ধ আমি থাকতে পারি না, বুঝছেন? এতদিন করছি আমি আর চাকরি করতে পারলাম না। জায়গা
চাকরের বাচ্চা আমার শ্বশুরের নামে আমার কাছে বিচার দে। তুই মনে রাখিস এই মাসে বেতন পাবি না। খারাপ হয়েছে তো, যা দেখা। ম্যাডাম যাবো? হ্যাঁ যাও। আমার একটা দিন মাথায় কাজ করে না। মানুষে দেখছি যে বিটার বা শ্বশুরে দেখতে পারে না, সহ্যই করতে পারে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর এই ম্যাডাম সব কিছু উল্টো, শ্বশুর ছাড়া কিচ্ছুই বলে না, শ্বশুরের ভক্ত, শ্বশুর কিছু করলে তেলের বাগান চলে ওঠে। আমি তো পুরো একটা ধরা যায় আগে মাথায় কইছি যে চাকরি করবো না, ম্যাডাম তো যাইতে কইছে, আমি চাকরি চলে গেলে খামো কি? আবার এই মাসে তো 28 তারিখ চলে, বেতন তো কম খামলে বুঝলি পরে যে করো আমার চাকরিটা বাঁচাই দিব। যাই ভুলের একটু আলকম দিই। মুকলেশ, তুই কি আমারে মারতে আইছস? কাকা কি কর, আপনার মারুন কে? আমার কাজ তো আপনার সেবা করা, আপনার যত্ন করা, আপনার আপনি যা যা লাগবে আপনার তাই তাই করা। কাকা টান টান এদিকে টান টান তো আরাম পাইছে। তোর হাতে ময়লা পড়বো। আরে কাকা না, ময়লা পড়বো কেন? আমি তো আপনার এই কাজ করি, আপনার সেবা করে তো আমার দায়িত্ব কাকা। হঠাৎ পরিবর্তনের লক্ষণ, ঘটনা কি? কাকা আপনি আমাকে মাফ করে দেন কাকা। আসলে আমি রাগের মতো একটা কাজ করে বলেছি, মানে আপনার সাথে একটা খারাপ ব্যবহার করছি। ম্যাডামের কাছে কয়েছি যে আমি রাগের মাথায় আমার মাথা মতো গরম হয়ে গেছি, আমি চাকরি ছেড়ে দিই। কিন্তু কাকা চাকরি ছেড়ে দিলে আমার তো ছেলে মেয়ে আছে, সংসার আছে, আমি কেমন চলুন? আমি তো ভুল করছি বুঝছেন, আমি ওই মাঝে মাঝে বন্ধু বন্ধু করার কারণে আমি 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 আপনার কাছে মাফ চাই, আমার মাফ করে দেন। তোর বাপ নেই রে মুকলেশ, তুই আমার গলা চিপা ধরছ। আমার গলাটা এখনো ব্যথা করতেছে। ও কাকা আজকে যদি আপনার খোলা হইতাম তো একটা অন্যায় করলে আপনি মাফ করতেন না কাকা? আমি তো কইলাম আমার মাথা গরম হয়ে গেছিল, আমি আমি অন্যায় করছি কাকা। আপনি তো আমার গলা থেকে মায়ের হন কাকা, তা আমার চাকরিটা না করেন না, আমার পরিবার না খেতে কইছে, আমার চাকরিটা না করেন না দাদা। আমি 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 আপনাকে জোরাট করতেছি স্যার, আমার চাকরিটা বাঁচাই দেন দাদা। মুকলেশ, মুকলেশ রে, তুই একদিন এই মুরব্বী হবি, তোর একদিন বয়স হবে, তখন তুইও বুঝবি এই জীবনটা কেমন। তুই যখন আগে বুঝতে পারছস, যা তোর আমি ক্ষমা করে দিলাম, আর এই ভুল করিস না। না চাচা, তোরও ছেলে মেয়ে আছে, তোরও জীবন একদিন এরকম হতে পারে। হ্যাঁ চাচা, আমি বুঝতে পারছি, আপনি আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিচ্ছেন। আজকে শক্তি আছে, জোয়ান মানুষ, দুদিন মতো আমিও বুড়ো হম, আমার সন্তান আছে, আমার সন্তান যদি আমার সেরকম খারাপ ব্যবহার করে তাহলে আমি কইলাম কোন মশটা টাইনা দিই। কি রে মুকলেশ, তুই এখানে? তুই না চাকরি ছেড়ে দিছ? কি করছ এখানে? থাক মা, ছোটবেলা থেকে আম্মু বাড়িতে সে ছোট মানুষ কত বড় হয়ে গেছে, কোলে কাহিতে মানুষ করছে, আর ভুল বুঝতে পারছি, করে মাফ করে দাও। ঠিক আছে বাবা, আপনি যেহেতু বলছেন আমি ওরে মাফ করে দিলাম। কাকা আপনি একটা সত্যিকার ভালো মানুষ কাকা, আপনি সত্যিকার ভালো। এই শুন, আর কান্না করতে হবে না, এখন যা বাজারে যা। শুন, আব্বার জন্য আপেল আনবি, কমলা আনবি, লিচু তো এখন সিজন নাই, আম যদি পাস আম লই আবি, ঠিক আছে? আর একটা বড় দিকা কাতলা মাছ আনিস। বৌমা। আচ্ছা, আব্বারে রান্না করে খাওয়াবো। বৌমা, এত খাবার আনতে হবে না, এত খাবার আনলে আমি আবার খাবার নষ্ট করবো। আব্বা, আপনি চিন্তা করেন না তো, ও না করো, আমি সব পরিষ্কার করে দিন। না না আমি করুন না,
আপনি বেশি বেশি খাইবেন আর আমি সবকিছু পরিষ্কার করবো, আপনি কোনো চিন্তা করেন না। আপনি তো আমার বাবা। তো ম্যাডাম আমি বাজার লেগে আচ্ছা ঠিক আছে যা। দোয়া করি তোমার মতো বউ যেন সবার ঘরে ঘরে হয়। তুমি যদি সেবা না করতা আমি কবে যে মারা যেতাম। মা তুমি যদি আমার পাশে বসো। বাবা আপনি এত টেনশন করেন না, দেখেন আমার বাবা নাই, আপনিই তো আমার বাবা, তাই না? আমি দোয়া করি এদেশের প্রতিটি ঘরে ঘরে তোমার মতো বৌমা হোক। তুমি আমার লক্ষ্মী বৌমা।